হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন বিডি টেক ওয়ান। চলে এলাম আজকেও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটি আপনারা পুরো দেখবেন, কারণ আজকের ভিডিও আমরা একটা অন্যরকম বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা আপনাদের কাজে আসবে এটুকু আশা রাখতে পারি। আমরা আজকে যে বিষয়টাকে নিয়ে আলোচনা করছি, যে টপিকটাকে আমরা রেখেছি, সেটা অনেকের সত্যি প্রয়োজন। আমরা কিন্তু আজকে আলোচনা করব ফেসবুক নিয়ে। কারণ ফেসবুকের পেজে আপনি হয়তো একটা নাম রেখেছেন, কিন্তু পরবর্তীতে আপনার মনে হয়েছে যে সেই নামটা আপনি পরিবর্তন করতে চান। তো যারা যারা ফেসবুক চালাচ্ছেন, ফেসবুক পেজ ক্রিয়েট করার পর কিছুদিন হয়তো ভিডিও আপলোড করেছেন, তারপর আপনার মনে হয়েছে সেই পেজের নাম আপনার ভালো লাগছে না বা গ্রো হচ্ছে না, তাই নামটা একটু পরিবর্তন করবেন। তো আজকে কিন্তু আমরা খুব সহজভাবে আপনাদের দেখাবো যে কিভাবে আপনি আপনার ফেসবুক পেজের নামটা চেঞ্জ করতে পারেন। তো এটা সরাসরি দেখা যায় না, অনেকে হয়তো বুঝতে পারেন না কিভাবে এটা করতে হয়। যারা নতুন, যারা জানেন না, তাদের জন্য আজকের ভিডিওটি রইল। আপনারা ভিডিওটি পুরো দেখবেন, তাহলেই আপনি বুঝতে পারবেন এবং আপনি খুব সহজ পদ্ধতিতে কাজটা করতে পারবেন। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন, তাহলেই আপনি সুন্দরভাবে এই কাজটাও করে ফেলতে পারবেন। কীভাবে করতে হবে সেটা কিন্তু আমরা একদম ডিটেলস আপনাদের দেখাবো। তার জন্য আমাদের প্রথমেই চলে যেতে হবে আমাদের একদম ফেসবুক পেজে। তো অবশ্যই আপনি পেজটা একদম লগ ইন করে রাখবেন। যে পেজের আপনি নাম পরিবর্তন করতে চাইছেন, আপনার একদম আইডি থেকে আপনি যে পেজ খুলেছেন সেই আইডি থেকে আপনি পেজটাকে লগ ইন করে নেবেন। আর সেই পেজটা লগ ইন অলরেডি আমি করে রেখে দিয়েছি। আমি যেমন নাম চেঞ্জ করব, আমার একটা মোটিভেশন পেজ ছিল, মোটিভেশনের পেজ, বিডি টিচিং অ্যান্ড মোটিভেশন। এই পেজটার নাম পরিবর্তন করে এটা আমি এখন করে দেবো বিডি ফায়ার মোটিভেশন। তাহলে এই যে নামটা আমি চেঞ্জ করব, কিভাবে করব আপনাদের দেখাতে থাকবো, আপনারা দেখতে থাকুন। তো আমি চলে এসেছি একদম আমার ঠিক পেজে। তো পেজে আসার পর আপনি একদম লোগো আইকনে ক্লিক করতে পারেন। তো লোগো আইকনে ক্লিক করলে অলরেডি এগুলো সব দেখতে পান। তো এগুলো নিয়ে আমার দরকার নেই। তো লোগো আইকনে ক্লিক না করে আমি চলে যাব ডান দিকের একদম কর্নারে, লোগো আইকনের ওপর একদম যে 3 ডট আছে সেই 3 ডটে চলে যাব। এই 3 ডটে চলে গেলে এখান থেকে আমরা নিচের দিকে 3টে অপশন দেখতে পাই, হেল্প অ্যান্ড সাপোর্ট, সেটিংস অ্যান্ড প্রাইভেসি, প্রফেশনাল অ্যাক্সেস। এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আমরা চলে যাব। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে গেলে আমরা আরেকটি অপশনকে দেখতে পাই, সেটা হচ্ছে একদম মাথায় সেটিং অ্যান্ড প্রাইভেসি, তার নিচেই সেটিংস বলে একটা অপশন দেখতে পাচ্ছি। এই অপশনগুলো আপনার নিচের দিকেও থাকতে পারে আর একটু, সেটা নিয়ে কোনো ব্যাপার নাই। তো আমি সেটিংসে চলে যাব। তো সেটিংসের উপর আমরা হাত দিচ্ছি। সেটিংসে হাত দেওয়ার পর সেটিংসে হাত দেওয়ার পর আমরা কিন্তু এখান থেকে আর একটু স্ক্রল করব। তাহলে আমরা এখান থেকে পেজ সেটআপ বলে একটা অপশন আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো পেজ সেটআপ যে অপশনটা আছে, পেজ সেটআপে আমরা হাত দেব। পেজ সেটআপে হাত দিলে আমরা দেখতে পাচ্ছি যে বিডি টিচিং অ্যান্ড মোটিভেশন, তলায় নেম বিডি টিচিং অ্যান্ড মোটিভেশন। হ্যাঁ, তো এই নেমের জায়গায় যদি আমি হাত দিই, তাহলে কিন্তু আমরা এডিট পেজ নেম বলে একটা অপশন দেখতে পাচ্ছি। এই এডিট পেজ নেম যে অপশনটা দেখতে পাচ্ছি, এখানে একটা লেখা দিয়ে দিয়েছে, বলে দিয়েছে ইফ ইউ চেঞ্জ ইউর নেম ইউ ক্যান নট চেঞ্জ ইট এগেইন ফর 60 days। তুমি যদি নামটা এখন পরিবর্তন করো, আগামী 60 দিনের মধ্যে তুমি কিন্তু নাম পরিবর্তন করতে পারবে না তোমার এই পেজে। এটা কিন্তু দিয়ে দিয়েছে তলায়, আমার সেই পেজের নামটা শো করাচ্ছে বিডি টিচিং অ্যান্ড মোটিভেশন। আমরা এই জায়গাটায় নাম চেঞ্জ করব বিডি ফায়ার মোটিভেশন। তো আমরা জাস্ট এখান থেকে অ্যান্ডটাকে তুলে দিচ্ছি আর টিচিংটাকে তুলে দিয়ে এখানটা করে দেব ফায়ার, FIRE, বিডি ফায়ার মোটিভেশন। হয়ে গেল, এটা কমপ্লিট। এবারে আমরা চলে যাব রিভিউ চেঞ্জ। রিভিউ চেঞ্জে চলে গেলে এখানে দেখাচ্ছে চেঞ্জ পেজ নেম আর নিউ পেজ নেম, এখানে দিয়ে দিচ্ছে। তো চেঞ্জ পেজ নেম হচ্ছে বিডি টিচিং অ্যান্ড মোটিভেশন ছিল ওটা,
আর নিউ যে পেজের নাম করছি সেটা হচ্ছে বিডি ফায়ার মোটিভেশন। এইখানে সাবমিট ফর অ্যাপ্রুভাল, এখানে আমায় ক্লিক করতে হবে। তো জাস্ট সাবমিট করে দিলাম। চেক ইউর হোয়াটসঅ্যাপ মেসেজ, কন্টিনিউ, ট্রাই এগেইন। তো এখানে একটা মেসেজ দিয়েছে, মেসেজে কি নাম্বার দিয়েছে দেখে নিই একটু। নাম্বারটা বসাতে হবে ওখানে। এখানে একটা কোড দিল, কোডটা কিন্তু এখানে দিয়ে ভেরিফাই হলো। জাস্ট কন্টিনিউ। এবারে কিন্তু আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। আমরা একটু ব্যাকে যাই। আমরা ব্যাকে চলে এলাম। ব্যাকে এসে আরেকবার দেখব। আমরা এখানে সাবমিট করে দিলাম এবং তারপর যেটা করলাম সেটা হচ্ছে কোডটা দিয়ে দিলাম। তো অলরেডি এবার আমরা ডান দিকে যে এখানে টিক লোগো আইকন আছে, এখানে যদি আমরা হাত দিই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাইট চিহ্ন, এখানে যতগুলো পেজ আমার আছে সব দেখাচ্ছে। তার মধ্যে এখানে কিন্তু বিডি ফায়ার মোটিভেশন সিওর প্রোফাইল এখানে শো করাচ্ছে। তো দেখতেই পাচ্ছি এবারে যে বিডি ফায়ার মোটিভেশন এটা কিন্তু অলরেডি নাম চেঞ্জ হয়ে গেছে। তো এই সহজ পদ্ধতিতে আমরা কিন্তু আপনাদের দেখাতে পারলাম যে নাম চেঞ্জ আপনারা কিভাবে করতে পারেন খুব সহজে। তো আপনারা আশা করি বুঝতে পারলেন যে একটা ফেসবুক পেজ আপনি একসময় ক্রিয়েট করেছিলেন, তারপরে ভিডিও আপলোড করেছেন, কিন্তু পরবর্তীতে আপনার মনে হয়েছে কোনোভাবে যে সেই পেজের নামটা আপনি পরিবর্তন করতে চান। তো সেক্ষেত্রে এই পদ্ধতিতে আপনি কিন্তু ফেসবুক পেজের নামটা খুব সহজে পরিবর্তন করতে পারেন এবং পরিবর্তন যদি করেন তাহলে কিন্তু আর 7 দিনের মধ্যে আপনি নাম পরিবর্তন করতে পারবেন, এটা মাথায় রাখবেন। আবার 7 দিন পর কিন্তু আপনি নাম পরিবর্তন করতে পারবেন। তো যাই হোক, পেজের নাম খুব একটা বেশি পরিবর্তন না করাই বেটার। এক নামে যেটা মানুষ চেনে, অডিয়েন্সরা দেখছে, সেই নামে রেখে দেওয়াই বেটার। অবশ্যই যদি কখনো প্রয়োজন হয় যে না করতেই হবে, তাহলে অবশ্যই এই সহজ পদ্ধতিতে আপনারা কিন্তু ফেসবুক পেজের নামটা পরিবর্তন করতে পারেন খুব সহজে। এটাই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে একটু জানাবেন। লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আরও মানুষের মধ্যে যেন এই ভিডিওটা পৌঁছে যায়। ভালো থাকুন।